সময় এক বৃদ্ধ লোক লাঠি বর করে নবীজির কাছে চলে এসেছেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি ডেকে ডেকে বলেন, ও বয়োবৃদ্ধ, এই পাহাড়ের উপরে তো এই আপনার মতো বৃদ্ধ মানুষ ওঠার কথা না, জোয়ান মানুষই তো ভালো মতো উঠতে পারে না। এখানে যে সাহাবায়ে কেরামরা আসলেন সমস্ত সাহাবায়ে কেরাম জোয়ান সাহাবায়ে কেরাম, আপনি এখানে উঠলেন কেমনে? আপনি কি মানুষ না অন্য কিছু? সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী যখন এই প্রশ্ন করেছেন, ওই বুড়া মানুষটার চোখের পানি ছাইড়া দিয়ে বলে, ওগো নবীজি, আমি কোন মানুষ না। তুমি মানুষ না তাহলে কি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন জিন, আমি একজন জিন। কয় তুমি একজন জিন? কয় হ্যাঁ আমি একজন জিন। এই তুমি এখানে এসেছো কারণটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা হাবিল আর কাবিল, এরা দুইজন যখন একজন আরেকজনের সাথে ঝগড়া করে একজনকে হত্যা করে ফেলে, ওই সময় আমি ছোট ছিলাম, মাত্র হাঁটতে শিখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার নাম হলো হামা, বাবার নাম হলো হাইম, দাদার নাম লাকিস, আর দাদার বাবার নাম হলো ইবলিস। আমার নাম হামা, বাবার নাম হাইম, দাদার নাম লাকিস, আর দাদার আব্বার নাম হলো ইবলিস। আল্লাহ নবী দেখে দেখে বললেন, তাহলে তুমি ইবলিসের বংশধর? কয় ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আমি ইবলিসের বংশধর। নবীজি দেখে দেখে বলেন, কেমনে আসলা তুমি আমার কাছে? হামা দেখে দেখে বলেন, ওগো নবীজি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, মাঝে মধ্যে আমাকে ডেকে ডেকে বলতেন, হামারে, তোরে যে বানাইছে, আমারে যে বানাইছে, ওই এক আল্লাহ আসমান আর জমিন বানাইছেন, সব কিছু বানাইছেন, কালিমা পয়রা ওই আল্লাহর উপর ঈমান নিয়া। সুবহানাল্লাহ। কিন্তু আমি হামা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা মজাক করতাম, শুনতাম না, কোনো ভাবে এই কালিমার দাওয়াত আমি শুনি নাই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার দুই হাত ধইরা টান দিয়া বুকে জড়ায়া, বুকের সাথে লাগায়া, এরপরে বলতেছেন, হামা, তোরে আল্লাহর দোহাই দেই, তুই কালিমা পয়রা মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কয় সুবহানাল্লাহ বললে লস, তাই না? ক্ষতি 500 টাকা করে লস হইব সুবহানাল্লাহ বললে। মিয়া সুবহানাল্লাহ বললে যে কি লাভ! হাসরের মাঠে যখন দাঁড়াইবেন আর বলবেন, হুজুর যে আসছিল দামরাই থেকে, বাবারে বাবা, খালি ওই সুবহানাল্লাহ বলাইছে, আলহামদুলিল্লাহ বলাইছে, আজকে এত নেকি, এত সওয়াব, এত নিয়ামত, এত পুরস্কার, হুজুরটা কই? আল্লাহু আকবার বলেন। আওয়াজ থাকবে টনটনা কনকনা, আল্লাহর নাম যখন উচ্চারণ করব মেদার মতো সুবহানাল্লাহ, আর মিছিলে নামায়া দিলে আমার ভাই তোমার ভাই মুরিয়ার সানাসুরের লেগা, আর সুবহানাল্লাহ বলবে, জান্নাতে ফল গাছ হবে, আর খাবে, মজায় মজায় খাবে, বাবারে বাবা, যে স্বাদের স্বাদ, বাবারে বাবা, একটা ফল থেকে 70,000 রকমের মজা খাবে, আর একটা ঢেকুরি মারবে, শরীর থেকে ঘাম বের হবে, বেশ বান্দরের মতো ঘ্রাণ আসবে। আর জোরে কর। প্রত্যেকটা খানার মধ্যে আল্লাহ তাআলা 70,000 রকমের মজা রেখে দিয়েছেন। আরে আল্লাহু আকবার। এইজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবে। হামাকে যখন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়ায় বলতেছেন, এই হামা, কালিমা পয়রা মুসলমান হয়ে যা। হামা বলেন, নবীর সিনার সাথে যখন আমার সিনা লাগছে, মনে হইল যে আমার সিনার ভিতরে নূর ঢুকে গেছে। আরো জোরে, জোর হয় না কা? কেমন কথা! হামা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সাথে লাগাইয়া যখন আমাকে বলছে হামারে ওই এক মালিকের উপর ঈমান আন, তুই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবি, আখিরাতেও কামিয়াব হয়ে যাবি। ওগো নবীজি, আমার মনে হলো আমার দিলের মধ্যে নূর চমকায়া গেছে। আমি চোখের পানি ছাইরা দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ওগো আল্লাহর নবী নূহ, এখনই কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক কিছু শিখলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছিলেন, হামা শেষ জামানায় একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন, ওই নবীকে ঈমান অবস্থায় যেই ব্যক্তি দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হামা তখন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী নূহ, আবার আপনি বলুন কি বললেন? কয় শেষ জামানায় একজন নবী আসবেন, যেই নবীর চেহারা ঈমান অবস্থায় দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। হামা তখন চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী নূহ, আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার দোয়া কবুল করবেন কিনা, আমার হায়াতটা একটু লম্বা করে দিবেন কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি কবুল করেন তাহলে হামা তুমি কামিয়াব হয়ে যাইবা, আর আল্লাহকে যদি মানুষ বা জিন ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দেন না। আবার কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? বলছি না অসুবিধা হইলো আমার লেগে ভালা। হামা তখন এক কাজ করছে, সিজদায় পড়ে গেছে। কিসে পড়ে গেছে? হামা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদায় পড়ে গেলাম। সিজদায় গিয়ে 1 বছর না 2 বছর না, সিজদায় গিয়ে 100 বছর এক সিজদা দিয়ে কাটাইলাম। 100 বছর এক সিজদায় কাটাইছে মিয়া, চিন্তা করছে। সিজদায় গিয়ে মালিককে বলছি, আল্লাহ দয়া করো, মেহেরবানি করে আমাকে শেষ নবী পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দাও। ও আল্লাহ, আমার হায়াতটা শেষ নবী পর্যন্ত লম্বা করে দাও, আমি যাতে শেষ নবীর চেহারাটা ঈমান অবস্থায় দেখতে পারি। ও আল্লাহ, শেষ নবীর চেহারাটা যাতে ঈমান অবস্থায় দেখতে পারি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর ডেকে ডেকে বলেন, এ হামা, মাথা উঠা, মাথা উঠা। জিবরাইল আমার কাছে আসছিল, জিবরাইল আমার কাছে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোর জন্য পয়গাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল করছে। হযরত নূহ আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, হামারে আমার পক্ষ থেকে শেষ নবীকে একটু সালাম জানাবি, যেহেতু তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তুই আখিরি নবীর চেহারা দেখতে পাবে, আখিরি নবীর সাথে তোর সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছেন এই জন্য হবে, আর আল্লাহ ইচ্ছা না করলে হতো না। সব কিছু যা হয় আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, বলেন না সুবহানাল্লাহ। হামা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি, আমি দেখা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলছেন, হামা আমার পক্ষ থেকে শেষ নবীকে সালাম জানাবা। ইসমাঈল নবীর সাথে সাক্ষাৎ করছি, ইসমাঈল নবী একই কথা বলছেন, আমার পক্ষ থেকে সালাম জানাইবা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি, তিনিও একই কথা বলেছেন, সালাম জানাবা। ইউসুফ নবীর সাথে আমি অনেক দিন ছিলাম, ইউসুফ নবীও বলছেন আমার পক্ষ থেকে সালাম জানাবা। মুসা নবীর সাথে সাক্ষাৎ করেছি, সেও বলেছে আমার পক্ষ থেকে সালাম জানাবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, হামা আমার পরে শেষ নবীর আগমন হবে। এ হামা, তোর দোয়া যেহেতু আল্লাহ তাআলা কবুল করছেন, আমারে আমার পক্ষ থেকে শেষ নবীকে সালাম দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি তিহামার পাহাড়ে সাহাবায়ে কেরামদের
মানুষের সামনে বয়ান করতেছেন আর আমি এই সুযোগে আপনার সাক্ষাৎ লাভের জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাত বাড়ায় দেন, আপনার ওই হাতের সাথে হাত মিলায় একটু মুসাফা করে আমাকে নতুন ভাবে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া